সুপ্রভাত জানাচ্ছি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমারও চলে যাচ্ছে। কয়েকটা ভিডিও আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কিছু ভিডিওস আমি বানাই অ্যাজ আ ক্রিয়েটার, মানে আমাদের ইউটিউবারদেরকে বানাতে হয় বা অন্তত আমাকে বানাতে হয় ফর দ্য লাভ অফ ফুড। নতুন কোনো খাবার খেলাম, চাখলাম, ভালো হলে তোমাদেরকে বললাম, মন্দ হলেও তোমাদেরকে বললাম, যাতে করে কিনা ফুডের প্রতি যে ভালোবাসা সেটাকে তোমরাও আমার মতো করে এক্সপ্লোর করতে পারো। আর কিছু ভিডিওস হয় আজকের মতো যেগুলো কিনা পিওর অ্যান্ড সিম্পল ক্যাশ গ্র্যাবিং ভিডিওস। তো মানে কি বলবো, আর মানে ভনিতা না করে বলি দিচ্ছি, এখন দাঁড়িয়েছি আমি গড়িয়াতে এবং আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারবিকিউ নেশন। এই ভিডিওটার জন্য রিকোয়েস্টও ছিল, প্লাস আমি জানি এই টাইপের ভিডিওসগুলোতে ভিউজ বেশি আসে এবং ভিউজ থেকেই কিন্তু একটা ক্রিয়েটার টাকা পায়। তো টাকা কার না ভাল লাগে শুনি। এক সময় অনেক রেপুটেশন ছিল বারবিকিউ নেশনের, এখনও ইন্ডিয়ার বৃহত্তম বুফে এস্টাবলিশমেন্ট, বুফে চেন বলতে আমরা বারবিকিউ নেশনকেই বুঝি। চলো কাল বিলম্ব না করে ভেতরে যাই, খাবার দাবারটা খেয়ে তোমাদের বলি কীরকম। যদি খাবার দাবার এদের ভালো হয়, কেননা আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো যে বারবিকিউ নেশন, অ্যাবসলিউট বারবিকিউজ, ফিয়েস্তা এগুলোকে নিয়ে আমার মনোভাব কী। যদি ভালো হয় আমি সেটাকেও স্বীকার করব, নিজের কথাগুলোকে আই টেক দেম ব্যাক, আর তোমাদেরকে বলবো যে এসব খেয়ে যাও আর কি। ভেতরে এসে তো বসে পড়লাম। কয়েকদিন আগে ফিয়েস্তাতে গেছিলাম, যখন তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাও আজকে তোমাদের মুখ চেয়ে চলে এসেছি বারবিকিউ নেশনে। দেখি খাবার দাবারটা খাই, এখন বেশি নেগেটিভ কথা বলতে আমারও ভালো লাগছে না। বারবিকিউ নেশনের যুগান্তকারী ক্রিস্পি কর্ন, এটা তো বারবিকিউ নেশন অনবদ্য বানায়, এটা বানিয়ে দিচ্ছে গরমা গরম। আচ্ছা, তোমাদের মনের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বারবিকিউ নেশন অ্যান্ড ফিয়েস্তা বা বারবিকিউ নেশন, আমার চোখে ডিফারেন্স দুদিনখানেই পড়েছে মোটা একটা। হ্যাঁ, ফিয়েস্তার দাম কম, বারবিকিউ নেশনের দামটা একটু বেশি, সামান্য 150-200 টাকা এদিক ওদিক। ফিয়েস্তাতে তোমরা কোনো লাইভ গ্রিল সেকশন পাবে না, এখানে একটা লাইভ গ্রিল সেকশন পাওয়া যায় বারবিকিউ নেশনে। সেকেন্ড, তোমরা ফিয়েস্তাতে প্রনের কোনো আইটেম পাবে না, বারবিকিউ নেশনের স্টার্টার্সের মধ্যে একটা প্রনের আইটেম পাবে। থার্ড, ফিয়েস্তাতে তোমরা পাবে হচ্ছে এই কোল্ড স্টোন আইসক্রিম যেটা হয়, আর এখানে তোমরা পাবে কুলফি। এগুলোই মেন ডিফারেন্স। তো তোমরা যদি মানে ভেবে দেখো তাহলে একমাত্র কিন্তু প্রনের জন্যই তোমাদের কাছ থেকে দামটা বেশি চার্জ করছে বারবিকিউ নেশন। বাকি অ্যাম্বিয়েন্স ওটাও যা এটাও তা, স্টাফটা ওখানেও কার্ডিয়াস, এখানেও কার্ডিয়াস, এখানেও চলাই। তবে ফিয়েস্তাতে লাস্টবার খাবারের যে অভিজ্ঞতা হয়েছিল, আশা করি তার বিপরীত অভিজ্ঞতা আজকে হবে। আর এটা তো বারবিকিউ নেশন বরাবরই চ্যাম্পিয়ন বানায়, তবে এটা বেশি খেলে কিন্তু পেট ভরিয়ে দেবে। অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা ভেজগুলো পাচ্ছি। ভেজ বেশি খাবে না, বোকামি করবে। এখানে ব্রকলি দিয়ে গেছে, পাইনঅ্যাপেল দিয়ে গেছে, মাশরুম দিয়ে গেছে। আমি অল্প অল্প করে খেয়ে তোমাদেরকে জাস্ট বলবো। একে একে কিন্তু আইটেমস আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে মাশরুমটা খেয়ে বলি কীরকম। বাটার মাশরুম ভালো বানিয়েছে, তন্দুরি ফ্লেভার ভরে ভরে রয়েছে, ভেরি স্পাইসি, ঝাল না, ওয়েল সিজন, ঝালও আছে, দিব্য খেতে। পাইনঅ্যাপেল অল্প মশলা দিয়ে দিয়েছে, ভালো। ব্রকলি ভালো না, সব ভিতরে খেতে। ভেজ ললিপপ আইটেমে আগের তো একটা বাইট আমি টংস দিয়ে নিয়ে নিয়েছি, যেগুলো থেকে গ্রিল থেকে খাবার নিতে হবে। ওগুলো তো এটা নিয়ে নিচ্ছে, আমাকে রোস্ট করবে। যাই হোক, আমাদের ভেজিটেবল চপ মাছ একদমই না, তার থেকে খেতে বাজি, এরকম জানলেই হবে তোমাদের। কেজিয়ান স্পাইস পোট্যাটো, এটা তো পুরোটা খাবার প্রশ্ন উঠছেই না। এটা মোটামুটি ভালোই বানিয়েছে, তবে আলু চটফট আমার খুব একটা প্রিয় কোনোদিনই ছিল না। সো এবারে চলো ননভেজে ঝাপাই। এটা হচ্ছে ফ্রাইড ফিশ, বাসা দিয়ে তৈরি করেছে, বেশি খাবো না, কিন্তু হালকা গোল্ডেন আছে, মানুষও ভালো, আরও যেটা ফ্লেভার আছে, নুনটাও ঠিকঠাক, আর কোটিংটা নেগলিজিবল। ইট ইজ গুড সিজন, তবে বাসা তো বেশি কম না। মাছটা তো খেয়ে নিলাম, তবে এখন আমাদেরকে পনির দিয়ে গেল। ভেবেছিলাম ভেজের পাল্লা শেষ করেছি, যাই হোক। এটা খাসা বানিয়েছে, ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো ইনফিউজ হয়েছে, ভালো খেতে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে আমি চিকেন টিক্কাটা খেয়ে বলি কীরকম। লুকস ডিসেন্টলি চার্ড, তবে অনেকগুলো জিনিস দেখবার আছে। ম্যারিনেশন ঠিকঠাক হয়েছে কিনা, সিজন ঠিকঠাক হয়েছে কিনা, বিভিন্ন রকম তন্দুরের এসেন্স আছে কিনা, স্মোকি এলিমেন্ট আছে কিনা, সর্বোপরি চিকেনটা ফ্রেশ কিনা। ফ্রিজটা দেখিয়ে তো ফ্রিজারের চিকেন খেয়েছি, স্মোকি এলিমেন্ট চেক, চিকেন সফট আছে। তবে
তন্দুরে সেরকম এসেন্স নেই, ইট ল্যাক্স এ লিটল বিট অফ সিজনিং অ্যাকর্ডিং টু মাই টেস্ট। তবে যে খাবার খেয়েছি টেস্টটাতে তার তুলনায় তো এটা মানে চুমু। অল্প চটপটা খেতে, এটা আচারি টিক্কা ছিল, তবে আচারি সেরকম কোনো ফ্লেভার না থাকলেও খেতে মন্দ না, খেতে ভালো। আর চালাকিটা দেখো, এখনও পর্যন্ত সমস্ত সাইডাস পেলাম, চিংড়িটা এখনও দেয়নি, ব্যাপার তো আছে। আমাদেরকে চিকেনটা দেখাই, লেগ পিস এরকম করে গ্রিল করে দিয়েছে, নট গুড, স্মোকি এলিমেন্ট আছে, বাট দ্য চিকেন ইটসেলফ ইটস কোয়াইট ড্রাই। তন্দুরের ফ্লেভার সেরকম নেই, নুন তো একদমই নেই। আর এটা খেয়েও সেই খানিকটা ওই ফ্রিজারের কথা মনে পড়ছে। কমপ্লিট ফেল। গায়ের রঙটা দেখি সন্দেহ হয়েছিল, ইট লুক ড্রাই অ্যান্ড ইট ইজ ড্রাই, ইটস নট গুড। আজকে মেন কোর্স আমরা দেখে নাও কী আছে, খাবার তো পরে খাবো। ভুনা মাটন রয়েছে, কড়াই চিকেন রয়েছে, মাছের ঝাল, রুই মাছ দেয় মোস্ট প্রবলি, চিকেন বলস ইন হুনান সস, এগ বার্ন গার্লিক ফ্রাইড রাইস। এখানে একটা বিরিয়ানি পাবো, কলকাতা চিকেন বিরিয়ানি। এখানে দেয়ার ইজ আ হোল রেঞ্জ অফ স্যালাডস। এখানে রয়েছে বাসন্তী পোলাও টু পেয়ার আপ উইথ দ্য মাটন। এখানে স্টিমড রাইস, ডাল মাখানি, আলু গোবি আদরকি, ভেজ মাখনওয়ালা, মেথি মটর পনির, ভেজ ডাম্পলিং ইন হট বেসিক সস আর চিলি গার্লিক হাক্কা নুডল। তো এই হচ্ছে মেন কোর্স। সবাই বাবুলো সব আইটেমস আমি খাবো না, বিশেষ করে ভেজগুলো। আর তোমাদেরকে যে দেখিয়ে দেবো, এখন লিক খুলে এখনও সব আইটেমস আসেনি। আচ্ছা, বারবিকিউ নেশন এখন কিন্তু প্রনস আর গ্রিলে দেয় না, মানে কস্ট সেভিং টেকনিক আর কি। গোল্ডেন ফ্রাইড প্রনস দিয়েছে, 2 পিস দিয়ে গেছে, ভাবতে পারছো? কিছু পরোয়া নেই, আমি আবার চেয়ে নিয়েছি। বাকি গোল্ডেন ফ্রাইড প্রনসটা সেরা। চিংড়ি দিয়েছে দেখে বলছি না, ইটস অ্যাকচুয়ালি টেস্ট গুড। বাইরের যে কোটিংটা, দ্যাট ইজ সো ফ্লেকি, দ্যাট ইজ সো ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি। দেখেও দেখো, তোমাদের দেখে মানে ভক্তি হবে। আর ভেতরে প্রনটা ফ্রেশ আছে, ওয়েল কুক, ওপরে সিজনিং ভালো আছে, গরমা গরম দিয়েছে, বাট ইট ইজ টু অয়েলি, ওই একটাই নেগেটিভ। বাকি মানে স্টার্টার্সের মধ্যে থেকে দিস ইজিলি স্টোল দর্শক। ব্যাপক হয়েছে। কয়েক বছর আগেও যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা গেলে পরে দেখতে পেতে একটা ফিশ বাটারফ্লাই বলে বস্তু হতো, ভেটকি মাছের ফিলে দিয়ে ব্যাটার দিয়ে তৈরি করা হতো, খুব জনপ্রিয়তা পেয়েছিল। এটার ব্যাটারটা সেটার কথা মনে করিয়ে দিচ্ছে। এটা যা দিল, থরলি ইমপ্রেসড। তবে 2খানা দিয়ে গেছে, মানে দুঃসাহসের সীমা নেই। এটা হবে, রিপিট অর্ডার হবে। এটা জানতে এসেছিলো আমার কাছে খাবার কীরকম বা না কীরকম, তো আমি এটা নিন্দাই করলাম, এটা আমাকে আরেকবার বানিয়ে দিয়ে গেল। বাট 1 সেকেন্ড ডাজ নট লুক প্রমিসিং। দেখি, টেস্ট করে দেখি। ডেফিনেটলি অ্যান ইম্প্রুভমেন্ট ওভার দ্য লাস্ট ওয়ান। গরমা গরম দিয়েছে, গরম আগেরটাও ছিল, শেষে ঝাল দিয়েছে, তবে বাইরেটা এখনও ড্রাই আছে, ভিতরটা যদিও আগের থেকে অনেক সফট হয়েছে। তো টেস্ট ওয়াইজ আগেরটা থেকে তো ডেফিনেটলি বেটার, তবে খেয়ে মুগ্ধ হওয়ার মতো কিছু না। ঠিকঠাক আছে। মেন কোর্সে যখন গেলামই, তাহলে কেননা মেন প্লেয়ারে প্রথমে হাত দিই, বাসন্তী পোলাও, তার সঙ্গে ভুনা মাটন। দ্য মাটন লুকস ভেরি নাইস। হ্যাঁ, অনেক অয়েলি আছে আমি জানি, তবে দেখতেও কিন্তু ভালো। আর বাসন্তী পোলাও ওয়াও, ফর আ চেঞ্জ, ছোটো চাল দিয়ে করেছে। এবার যদি গোবিন্দভোগ চাল হয় তাহলে তো কোনো কথাই নেই। খুব সামান্য কাজু কিশমিশ দিয়েছে। এরকম বাজেট বুফেতে, অ্যান্ড ইয়েস স্যার, 700 টাকার উপরেও দাম হলেও এটা বাজেট বুফেই আমি বলবো। বাজেট বুফে কেন বলছি বুঝতে পারছো তো? এত রকমের আইটেম এইটুকুন টাকার মধ্যে এটাকে বাজেট বুফেই আমি বলবো। চলো খাই এবার। যথেষ্ট ভালো করেছে, নুন ঠিকঠাক, দ্য সুইটনেস ইজ ডিফারেন্ট, গোবিন্দভোগ চাল। হ্যাঁ, এবার এর মধ্যে আরেকটুখানি যদি কেসার জাফরান, খুশি হতাম। তবে সব কিছু তো সব জায়গায় পাওয়া যাবে না, যেটা খাচ্ছি এই দাম দিয়ে তারিফ করবার মতো। তো বাসন্তী পোলাও হাইলি ইমপ্রেসিভ। মাটনটা দেখো, মাটনের পিস খুব ভালো পাবো না এখানে, ধরে নিয়ে এগোচ্ছি। এবং একদম যে বিশাল সফট তাও নয়, তবে মানে ঠিকঠাক আর কি। দেখো, টাকা কিন্তু এখানেই উঠবে, মাটন খেয়ে, প্রন খেয়ে, এগুলো খেয়ে। দেখি তোমাদেরকে প্রথমে মাটনটা এমনি খাই। যে টেস্ট আছে প্রিপারেশনে,
ইট ইজ ফ্ল্যাট, অল্প খালি গোলমরিচের ফ্লেভার, তার বাইরে আর কোনো ফ্লেভার নেই। অ্যান্ড দ্য মাটন ইজ এ লিটল চিউই। আর একটা পিস দেখি, ও মাটনটা তো দেখতেই পাচ্ছ যে নট অন দ্য সফটার সাইড, বরঞ্চ একটুখানি টাফনেস তোমরা পাবে মাটনটার মধ্যে। মাটনের কোয়ালিটি এগুলো নিয়ে কিছু বলবার নেই, এরা তোমাকে রেওয়াজি খাসি তো দেবে না। দেখি বাসন্তী পোলাও দিয়ে খাই, পোলাও দিয়ে খারাপ লাগছে না, বাট দ্য মাটন কুড হ্যাভ বিন বেটার প্রিপারেশন ওয়াইজ। তোমরা দেখে বিচার করে বলো যে তোমাদের কীরকম লাগছে এই পুরো ব্যাপারটা দেখতে। মাটনের এই পিসটা কিন্তু সলিড পিস, তুলনামূলক একটুখানি কম টাফ। তোমাদেরকে লাস্ট একটা বাইট দেখিয়ে দিই, এরপর অন্য আইটেমের দিকে আমাদেরকে যেতে হবে। দেখো মাটনও খেলাম, পোলাও খেলাম, ইন্ডিভিজুয়ালিও খেলাম, তবে তোমরা আশা করি দুটো একসঙ্গেই খাবে। দুটো একসঙ্গে খেয়ে তোমাদের ভালোই লাগবে। ভালো করে যদি এই রাউন্ডটা সাটাতে পারো, আর শুরুর দিকে স্টার্টার্সে প্রন চিকেন এরকম করে আইটেমস, পরে তো ডেজার্টসে কিছু আইটেমস তোমার খাবেই, ওখানে টাকা উঠে যাবে। ঠিক আছে, মানে খুব একটা লস করে ফিরবে না, গায়ে গায়ে চলে যাবে। তোমরা কিছু সংখ্যক ফ্ল্যাট ব্রেডস কিন্তু বুফের মধ্যেই পেয়ে যাবে। আমি নিয়েছি বাটার গার্লিক নান, এটাকে খাবো হচ্ছে কড়াই চিকেন দিয়ে। সো কড়াই চিকেন অলসো লুকস গুড। বাহ, কড়াই চিকেনেতে ট্রেডিশনালি এরকম যায় আর কি, ক্যাপসিকাম আর পেঁয়াজ যায়, এখানে আবার এক টুকরো পনিরও চলে এসছে, বোঝো ঠেলা। যাই হোক, দেখি কীরকম হয়েছে প্রিপারেশন। খুব ভালো হয়েছে, এটা একটা নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন। তো কসৌরি মুঝে ভালো মাত্রায় দিয়েছে, নুন ভালো, টেস্টি আছে, খুব একটা ঝাল না, সেটা বেশ ভালো। সো আফটার দ্য মাটন অ্যান্ড পোলাও, চিকেনটাও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করছে না। স্টার্টার থেকে তো কন্ডিশন ভালো বলেই মনে হচ্ছে এই লেগ পিসের। দেখি টেস্ট করে। এখানেও চিকেনটা একটুখানি টাফ আছে, প্রিপারেশনটা ভালো, বাট দ্য চিকেন কুড হ্যাভ বিন মোর সফট, মোর ময়েস্ট। চিকেনটা একটু ফ্রেশ হলে কি খুবই ছিল, এটা অনেকদিন এনে ব্যাপারটাকে ডিফ্রিজে রেখে দেয়, এটা বোঝা যাচ্ছে। তো এখানে আর কিছু বলবার নেই, কিছু দেখাবার নেই। এরপরে বাকি মেন কোর্সের আইটেমগুলো তোমাদেরকে দেখাবো একে একে। যেগুলো খাবো না সেগুলো চেষ্টা করবো দেখাবার। সামনে এখন ভিড় হয়ে গেছে কাউন্টারের কাছে। চলো এই রাউন্ডটাকে শেষ করি, তারপরে অন্য রাউন্ডে যাব। মোটের উপরে খেতে কিন্তু মন্দ না। চিকেন বিরিয়ানি নিয়ে এলাম। এই প্রথমবার আমি দেখলাম যে চিকেন বিরিয়ানির মধ্যে আলুর এরকম চিপস দিয়েছে, মানে আলু না দিয়ে আলুর চিপস দিয়েছে। যাই হোক, টেস্ট করে দেখি। মাটন চিকেনটা কিন্তু এখানে বেশ নরম আছে। আচ্ছা, বিরিয়ানির ইয়েতে মানে কি বলবো, ট্রের মধ্যে কিন্তু কোনো আলু ছিল না ইন জেনারেল, বেরেস্তা ভরে ভরে দিয়েছে। আর এরকম দেখালাম আলুর চিপস, দেখি টেস্ট করে। চিকেন বিরিয়ানি মোস্ট অ্যাভারেজ। গোলাপ জল, কালো জল, মিঠা পেঁপে, প্রভাব, ঠাসা, এগুলো দিয়ে বিরিয়ানি এসেন্স হয় না। বিরিয়ানি এসেন্স বিরিয়ানি মশলা, এটা এক গ্লাসে বেশি দু গ্লাস খেতে ইচ্ছাও করছে না। চড়া বন্ধ গোলাপ জল, কালো জল, মিঠা পেঁপে। ব্যক্তিগতভাবে আমার জন্য নট ভেরি অ্যাপেটাইজিং। এরকম বিরিয়ানি বেশি খেলে পরে গা গোলায়, এটাকে আমি আর সেকেন্ড বাইট নেবো না। বিরিয়ানি এসেন্স হারিয়ে গেছে, মানে হারিয়ে গেছে কি নেই তো। যেগুলো খাবো না দেখিয়ে দিই। মাছের ঝাল খাবো না আমি। সালাড সেকশনটা স্কিপ করলাম। এখানে দু রকমের স্যুপ আছে, আমি খাচ্ছি না। এখানে রাইস, ভাত খাবো না। ডাল মাখানি, আলু গোবি আদরাকি খাবো না। আর এখানে একটা পনির আছে আর ভেজ মাখান বলা, এটা খাবো না। আর এই ভেজ কি জানো, ডাম্পলিং ইন হট বেসিল সস, এটাও খাবো না। ডেজার্ট সেকশনটা এখানে রয়েছে। তোমাদেরকে শুরুতে আমি একবার দেখাচ্ছিলাম বুফের মধ্যে কী রয়েছে কী নেই। সেখানে তোমরা দেখবে যে মেন কোর্সের মধ্যে ননভেজের মধ্যে একটা চাইনিজ ননভেজ অপশন ছিল, চিকেনের সামথিং। তো সেটা বললো যে ভুল করে রাখা ছিল, ওটা ডিনারের জন্য। তো আমি মানে চাইনিজ সেকশন আর কিছু নিচ্ছি না, কারণ আমি একটা নুডলস আর একটা রাইস আমি খাবো কী দিয়ে। ওই ভেজ যেটা মেন কোর্স অপশন দিয়েছে, সাম বল, ভেজ বল, ওটা দিয়ে খাওয়ার আমার কোনো মনোবাসনা নেই। চলো লেটস মুভ অন টু দ্য ডেজার্টস। অনেক হলো।
চলে গেছিলেন ডেজার্টস নিতে, কিন্তু চাটের কথা ভুলে গেছিলাম। দই ফুচকা নিলাম, যেভাবে আমি বানিয়ে খাই সেভাবে। যারা নতুন দেখছো আমাকে, এর ভেতরে আলু ছোলা এরকম টাইপের কোনো বস্তু নেই। সস রয়েছে, দই রয়েছে, এই পেঁয়াজ লঙ্কা। আমি এত জায়গায় দই ফুচকা খাই, আমি জানি না কেন আইটিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড প্যাভিলিয়ন, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন যেরকম খাই সেরকম আর কোথাও হয় না। ওটা স্বাদের সঙ্গে মানে ধারে কাছে করি না এরকম ব্যাপার। আইসক্রিম আর কুলফি বাদে এই চারটেই ডেজার্ট আমি আনলাম। দু একটা জিনিস আমি স্কিপ করেছি। এনিওয়েজ, এটা হচ্ছে ফিরনি। স্কিপ করেছি বলতে আদার ইফি লুকিং ফুড কাস্টার্ড আর কিছু ফ্রেশ ফ্রুটস, বাকি তো সবই খাচ্ছি। ভেরি অ্যাভারেজ, খুব একটা ভালো তার নয়। এটা হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি। ম্যাঙ্গো ফ্লেভার বলতে গেলে নেই, তবে অ্যাজ আ ভ্যানিলা পেস্ট্রি মনে হয় ঠিকঠাক। বেকড সেমোলিনা কেক, নারকেল দিয়ে তৈরি করা। এটা ফ্লেভার আমার কোনোদিনই ভালো লাগে না, অদ্ভুত খেতে। এটার নামটা কি ছিল? হ্যাঁ, আপসাইড বানানা। দেখি টেস্ট করে। টেস্ট লাইক এ নর্মাল কেক বাট ভেরি ভেরি ডেন্স। বানানা কেকের খুব একটা ফ্লেভার না। ডেজার্টের এই পোর্শনটা ভেরি অর্ডিনারি, বিলো পার রাদার। তোমরা যদি এদের ওয়েবসাইটে যাও দেখবে যে মেনুর মধ্যে 5খানার স্বাদের আলাদা আলাদা কুলফি রয়েছে। এখন এনাদের কাছে রয়েছে খালি দুটোই, একটা মালাই আর একটা পান। এই হচ্ছে অবস্থা। তার মধ্যে প্লেটের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিপটফ তো এরকম মানে রাফ ভেজেস তো রয়েছে, কি বলবো আর। চলো প্রথমে মালাইটা খাই। ফ্লেভার খুব একটা নেই, ইটস ভেরি সুইট, ভেরি ভেরি সুইট। তবে খুব যে একটা মালাইয়ের ফ্লেভার রয়েছে তা কিন্তু নয়। আই ডোন্ট ইভেন ফিল লাইক ফিনিশিং দ্য এন্টায়ার থিং। বাই দ্য ওয়ে, আইসক্রিম আনিনি, আইসক্রিমের ফ্লেভার ছিল হচ্ছে স্ট্রবেরি বললো, একটা বোধ হয় কি ভ্যানিলা না কি বললো। আমি চকলেটের বাইরে আইসক্রিম খুব একটা প্রেফার করি না। বাট ইয়েস, এটা কিন্তু আন্ডারওয়েলমিং। এটা হচ্ছে পান ফ্লেভার। এটা মালাই থেকে বেটার, বিকজ উপরে যে স্প্রেডগুলো দিয়েছে সেখান থেকে একটা পান মশলা, পানের একটা ফ্লেভার পাচ্ছি অন্তত। সো দিস ওয়াজ দ্য ভিডিও গাইজ। বিলটা পেমেন্ট করে তোমাদেরকে বলি, আর লাস্ট থটস, রেটিংস এগুলো জানবার জন্য তোমাদেরকে ভিডিওর শেষ অবধি দেখতে হবে। আমার বিল দেখো 709 প্লাস জিএসটি নিয়ে 744। আচ্ছা, অনেকক্ষণ ওয়েট করা থাকা সত্ত্বেও আমি বলেছিলাম যে আমাকে লিখে দিতে যে কোন দিন এদের কী রেট, কারণ এদের শুক্র শনি রবি একরকম রেট, আবার লাঞ্চ ডিনার সেপারেট রেট, অনেক রকম ব্যাপার আছে, নাটক আছে এদের। অনেকক্ষণ বলা সত্ত্বেও আমাকে দিল না। আর এখন যখন আমি বেরিয়ে আসছি তখন মানে লাস্ট অবধি আমাকে একজন ক্যাপ্টেন মানে ধরে কথা বলেই যাচ্ছে মানে কত রেটিং দেবেন হ্যান্ড হ্যান্ড। এবার আমি জানি যে হি ইজ ডুইং হিজ জব, আর ওনাকে এরকমভাবে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া রয়েছে, এবং স্টাফদেরকে ট্রেনিং দেওয়াটাও খুব দরকার। নইলে পরে আপনি যে বাইরে খেতে এসেছেন এক্সপিরিয়েন্সটা ভালো হয় না। কিন্তু বারবিকিউ নেশন বলুন, ফিয়েস্তা বলুন, যেটা কিনা বারবিকিউ নেশনেরই একটা মানে কী বলবো সিস্টার কনসার্ন, দে শুড বি মোর ওয়ারিড অ্যাবাউট দ্য কাইন্ড অফ ফুড দ্যাট দে আর সার্ভিং। খাবার ভালো হলে পেট্রন এমনিতে হাসি মুখে বাড়ি ফিরবে। হ্যাঁ, সার্ভিসিংটাও খুব দরকার, তবে খাবারটাও তো দরকারই না। তো খাবার যদি মন্দ হয় সেখানে আপনি ভালো ব্যবহার দিয়ে কতটাই মানে এক্সপিরিয়েন্সটাকে আপলিফ্ট করতে পারবেন। তো যাই হোক, তো মানে সমস্ত কথাবার্তা ভেতরেই বললাম। আমি ওভারঅল রেটিং দেবো অ্যারাউন্ড 6.5। 7 দিতাম না, 7 দেবো না, 6.5 দেবো। এনিওয়েজ, এই পুরো এফোর্টটা তোমাদের জন্য নেওয়া। আমি থাকি বউবাজারে মেডিকেল কলেজের কাছে, গড়িয়া অবধি ঠেঙিয়ে এসেছি মেট্রো আর একটা ওই বাইক ট্যাক্সি করে, শুধু তোমাদের মুখ চেয়ে। তোমরা এরকম টাইপের প্রতিষ্ঠানে আসতে ভালোবাসো, খেতে পছন্দ করো। সত্যি কথা বলছি বস, কেন করো আমি জানি না, কেননা এই চিপেস্ট মেন্টালিটি থেকে বাইরে বেরো। অল্প খাও, ভালো খাও, টাকা জমিয়ে খাও। রোজ রোজ বাইরে খাওয়ার কোনো মানে নেই। যখন খাবে এমন খাবার খাবে যে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরবে। 40টা আইটেম তোমাদের খেয়ে কী হবে বলো না। যাই হোক, আমার যেটা মনে করে তোমাদেরকে বললাম, এবং তোমাদের মানে ভালো চাই বলছি, তোমাদেরকে ছোটো করে বলছি না। যদি ভালো লাগে ভিডিওটা, এই এফোর্টগুলো তোমাদের জন্যই নেওয়া। সো প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে,
শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। কমেন্ট করবে, বুঝতেই পারছো তোমাদের কমেন্টকে কতটা গুরুত্ব দিই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিউচুয়াল সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় টনিক্যালস ফ্রেগ্রেন্সি ওই চ্যানেলকে মাথার মধ্যে রাখবে এবং মাথার মধ্যে রাখবে নিজেদের ভবিষ্যৎকে, তার জন্য ইনভেস্টমেন্ট করতেই হবে।